তোমার প্রিয় খাবার কি? তোমার প্রিয় রং কি? তোমার প্রিয় বই কি? এই ধরনের প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে ইংলিশে এটাকে কিভাবে প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেয়া যায়, আমরা এই নিয়ে আজকে অনেকগুলো প্রশ্ন তৈরির কৌশল শিখব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি 23তম কৌশল 30তম ক্লাসে, এবং কনভারসেশন পার্ট হচ্ছে আমাদের 11তম, যেখানে আমরা শিখবো যে তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় সাবজেক্ট কি, এগুলো কিভাবে শিখতে হয়। আমরা সবাই জানি যে হোয়াট ইজ ইওর ফেভারিট দিয়ে এখানে একটা বসালেই হয়ে যাবে। হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইওর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কি বা বিষয় কি? হোয়াট ইজ ইওর ফেভারিট মুভি, তোমার প্রিয় মুভি কি? হোয়াট ইজ ইওর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল কি? এভাবে আপনি প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে নিয়ে এখানে যদি বসান বা এর বাইরেও যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। এবার অ্যান্সার কিভাবে দিবেন? অ্যান্সারটা হচ্ছে এভাবে, মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, রাইট? এখানে শুধু ইজটা বসাই দিবেন, মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, অথবা আপনি বলতে পারেন কাচ্চি ইজ মাই ফেভারিট ফুড। খুবই সহজ, যেটা বলেন। গ্রামার দিয়ে মাথাটাকে ভর্তি করার কোনো দরকার নেই, প্যাচগোস লাগানোর দরকার নেই। এই স্ট্রাকচার দিয়ে আপনি কমপক্ষে 50 থেকে 60টা প্রশ্ন তৈরি করুন এবং এই একই স্ট্রাকচার দিয়ে আপনি বিভিন্ন ধরনের উত্তর তৈরি করুন। তাহলে কি হবে? প্রশ্ন তৈরি করেন, অ্যান্সার দেন, প্রশ্ন তৈরি করেন, অ্যান্সার দেন। স্যার এগুলো তো সহজ, এগুলো তো পারি। হ্যাঁ, পারা জিনিসগুলোই রিপিট করেন, রিপিট 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 অ্যান্ড রিপিট। আপনি যখন একই জিনিস বারবার রিপিট করবেন, খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন, এবং আপনি তখন আস্তে আস্তে ফ্লুয়েন্সি ডেভেলপ হবে আপনার, ইনশাআল্লাহ। সো আমি প্রশ্ন করছি, আপনি একটু উত্তর দেন কমেন্টের মাধ্যমে। হোয়াট ইজ ইউর ফেভারিট মোবাইল ব্র্যান্ড, আপনার সবচেয়ে প্রিয় মোবাইল ব্র্যান্ড কোনটি? হোয়াট ইজ ইউর ফেভারিট টিভি প্রোগ্রাম? হোয়াট ইজ ইউর ফেভারিট টিভি চ্যানেল? হোয়াট ইজ ইউর ফেভারিট নিউজ পেপার? হোয়াট ইজ ইউর ফেভারিট স্টোরি? তাহলে আপনার কোনটা স্টোরি? বা হোয়াট ইজ ইউর ফেভারিট বুক? হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রেস? হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? এভাবে কিন্তু আপনি বলতে পারেন। অথবা আমরা 24 নম্বর যদি আরেকটা শিখি, সেটা হচ্ছে এটা কেন তোমার প্রিয়, এটা তোমার কেন প্রিয়। যদিও অ্যান্সারটা একটু লং হয়, তারপর আমরা বলতে পারি হোয়াই, সিম্পলি হোয়াই ইজ ইট, হোয়াই ইজ ইট ইয়োর ফেভারিট, হোয়াই ইজ ইট ইয়োর ফেভারিট, ইয়োর FAVORITE ফেভারিট। দেখেন ফেভারিটের দুইটা বানান আছে, আপনি এটা বললেও হবে, ওটা হবে। তো হোয়াই ইজ ইট ইয়োর ফেভারিট, এটা কেন তোমার প্রিয়। তাহলে বলতে পারি যেমন ইটস ভেরি ডেলিশিয়াস, সহজে ইটস ভেরি ডেলিশিয়াস। যদি বলে হোয়াটস ইউর ফেভারিট ফুড, কাচ্চি ইজ মাই ফেভারিট ফুড, অথবা মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি। হোয়াই ইট ইজ ডেলিশিয়াস, হোয়াই ইজ ইট ইয়োর ফেভারিট, বিকজ ইট ইজ ডেলিশিয়াস। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ ব্লু, এর জন্য এখানেও ব্লু লিখছি। So why blue is your favorite? Because I love this color very much and it's the color of magnificent অথবা magnificent color. আপনি এইভাবে সহজভাবে কিছু প্রশ্ন তৈরি করেন, আপনার পার্টনার অ্যান্সার করবে। এভাবে আপনি আপনার ইংলিশের মজবুত ভিত্তি তৈরি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।